মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস মুসলমানের ইতিহাস, ওহুদের ইতিহাস মুসলমানের ইতিহাস, খন্দকের ইতিহাস মুসলমানের ইতিহাস, তবুকের ইতিহাস মুসলমানদের ইতিহাস, মক্কা বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান এই ইতিহাস একের পর এক তৈরি করেছে। এবারও মুসলমান, বাংলাদেশের মুসলমান 53 বছর পরে 24শে আগস্টে 24শে গণ অভ্যর্থনার মাধ্যমে মুসলমান আর একটা ইতিহাস তৈরি করেছে। সেটা হলো ফ্যাসিস্ট সরকারকে এ দেশ থেকে বঙ্গোপসাগরে নয় ভারতে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এর থেকে শিক্ষা নেওয়া উচিত। সর্বশেষ কথা বলবো, শিক্ষা আমাদের নেতারা নেয় না। যারা চুরি করে তারা আবার চুরি করার জন্য বারবারই বাহানা ধরে। একটি গল্প বলেই শেষ। আপনারা জানেন যে কোন এক গ্রামে নাকি একজন চোর ছিল। গরু চুরি করার কারণে একটি কান কেটে দেওয়া হয়েছে। এক কান কাটার কারণে গ্রামের বাহিরে দিয়ে যায়। কিছুদিন পরে আবারও চুরি করছে, আরেক কান কেটে দিচ্ছে। আরেক কান কাটার কারণে ও গ্রামের মাঝখান দিয়ে, বাজারের মাঝখান দিয়ে চলতেছে। লোকজন জিজ্ঞেস করতেছে, তোমার কি কোনো লজ্জা শরম নাই? চুরি করার কারণে তোমার 2টা কান কেটে দিল, ওরা তাও তুমি শহরের ভিতর দিয়ে ঢুকতেছো। ও এখন বলতেছে যে এতদিন এক কান ছিল, লজ্জা করে শহরের বাইরে দিয়ে হাঁটছি, এখন 2 কান নাই, এখন আর আমার কোনো লজ্জা নাই, এখন চুরি করলে আমার আর কাটতে পারবে? এ দেশে যতগুলো নেতা, যতগুলো দল এ দেশটা 53 বছর এসেছে, প্রত্যেকটা চোর চুরি করতে করতে এদের লজ্জা নাই, এরা বেহায়া, এরা কান কাটা চোরের মতন হয়ে গেছে। 24শে গণ অভ্যর্থনা করে ছাত্র রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এ দেশটাকে স্বাধীন করেছে। এখন আমরা দেখতে পাই এক শ্রেণীর নেতারা যারা এসি ঘরের ভিতরে বসেছিল, যারা বলেছিল এই সরকারকে আল্লাহ ছাড়া কেউ নামাইতে পারবে না, এরা আবার এখন দেখি এই 24শে গণ অভ্যর্থনার এই হত্যাকারীদের বিচারের আগেই শুধু নির্বাচন 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 নিয়ে পায়তারা শুরু করেছে। ভাইরা আমার, নির্বাচন আমরাও চাই, নির্বাচন আমরাও চাই, তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এই গণ অভ্যর্থনার মাধ্যমে যারা শহীদ হয়েছে, এই নির্লক্ষ্য হয়ে যেই সমস্ত বুলেটের মাধ্যমে এদের রক্ত জমিনে পড়েছে, এই রক্তের বদলা নিতে হবে, বিচার কার্য শেষ হবে, এরপরে নির্বাচন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য চোরের মার বড় গলা। আমাদের চুরি করতে করতে 2 কান যেই নেতাকে নাই, এদের লজ্জা শরম নাই। চুরি করে বিদেশে পাড়ি জমাইছে, আবার দেশে এসে আবার চুরি করার পায়তারা করতেছে। শুনুন, আর সেই সুযোগ হবে না। এবারের বাংলা হবে ইসলামের বাংলা, এবারের বাংলা হবে উলামা কেন্দ্রের বাংলা, বাংলা হবে হাত পাকার বাংলা, এবারের বাংলা হবে ন্যায় প্রতিষ্ঠার বাংলা। এই বাংলার ভিতরে এক চোর চলে গেলে আরেক চোরকে স্থান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বদর দিবস থেকে, বদরের তাৎপর্য নিয়ে, মুসলমানদের ইমানি চেতনা দিয়ে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ার জন্য সামনের দিকে সুন্দর করে বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। যতগুলা ব্যক্তি এদেশের দোষী আছে, প্রত্যেকটা চোর, ডাকাত, লুচ্চা, বদমাশ যারা দেশের টাকা চুরি করেছে, সবার বিচার অনতি বিলম্বে বাংলার জমিনে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বিচার কার্য শেষ করে এদেশে সুষ্ঠু সুন্দর পিয়ার পদ্ধতিতে আমরা একটি নির্বাচন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ার জন্য সবার হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে রাজপথে একত্ববাদ ঘোষণা করে দেশটাকে সুন্দর করে সাজানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।